এসো আমরা দেখি। ইয়া! এই নাও! ও তো খুব ভালো খেলছে। হ্যাঁ, মনে হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডার্ডকে হারিয়ে দেবে। হামাজি, বল তোমার দিকে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি প্র্যাকটিস শেষ করে বাড়ি যেতে হবে টিভি দেখার জন্য। তুমি যাবে বু? এটা কি হলো বু? আমি পেরেছি। আরে হামাজি, তুমি কি করছো? ওয়েল ডান বুতারো। তুমি তো বেশ ভালোই খেলছো দেখছি। এই সবই আমার নতুন সকার শো এর জন্য। বুতারো, তুমি নতুন শু কিনেছো? এটা পরে তুমি আরো ভালো দৌড়াতে পারছো, তাই না? এটা পড়লেই আমার নিজেকে আসল সকার প্লেয়ারের মতো মনে হয়। মনে হয় যেন আমি সবকিছুই করতে পারবো। বু! ও তো সত্যি খুব কুল। আমারও এরকমই শুজ চাই। প্লিজ মা, আমিও ওরকম একটা জুতো চাই। তোমার জুতো এখনো ঠিক আছে, ওটা দিয়েই কাজ চালাও। না, এই জুতোটা ওরকম নয়। সকার শুজ অনেক দামি হয়। যখন তুমি বড় হয়ে যাবে ওই জুতোগুলো ছোট হয়ে যাবে, তখন কোনো কাজে লাগবে না। তাই তোমার জন্য এরকম জুতোই ঠিক আছে। কিপটে কোথাকার। ঠিক আছে, কিপটাই ভালো আমি। কিন্তু তুমি বলো এটা কি? আমি তো লুকিয়ে রেখেছিলাম, তুমি কি করে খুঁজে পেলে? তোমার মাথায় শুধুমাত্র ওই শুজ গুলোই ঘুরছে, সেই জন্য পড়াশোনায় কোনো মন নেই, তাই এত কম নম্বর পেয়েছো। এটার সঙ্গে জুতোর কোনো সম্পর্ক নেই, প্লিজ মা। মারুকো, এসব কি? মনে হয় দিদিকে টেস্ট পেপার দিয়ে দিয়েছে। এত বেশি নাম্বার! সেন্ট দেওয়া ইরেজার! তুমি এটা কোথা থেকে পেলে? আগে ইরেজারটা অনেক ছোট হয়ে গিয়েছিল, তাই মা আমাকে এটা কিনে দিয়েছে। ভালো দেখতে, আমাকেও একটা কিনে দাও। মারুকো, তোমার ইরেজার এখনো ঠিক আছে। শুধু দিদি নতুন ইরেজার পেলো, এটা ঠিক না। আমিও যদি এরকম সেন্ট দেওয়া একটা ইরেজার পাই, আমিও মন দিয়ে পড়াশোনা করবো। ভালো করে পড়াশোনা করলে তোমার ইরেজারও আপনা আপনি ছোট হয়ে যাবে। আর তখনই তুমি একটা নতুন ইরেজার পাবে। মা, তুমি সত্যি খুব কিপটে। আইডিয়া! এইভাবে ইরেজার নষ্ট করলে আর কিনেই দেব না। ঠিক তার পরের দিন পারবে, পারবে। নাইস শট! হামাজি, তোমার প্র্যাকটিস শেষ হয়ে গেছে? হ্যাঁ, কি হয়েছে, তোমায় এমন দেখাচ্ছে কেন? আমি মাকে বললাম যে আমি ওরকম একটা সকার শুজ চাই যেটা বাকিদের কাছে আছে। মা বললো ওটা দামি আর আমার জুতো এখন ঠিক আছে, তাই নতুন জুতো আমি পাবো না। কিন্তু বোতারোর কাছে ওরকম জুতো আছে। আমার সাথেও এরকমই হয়েছে। আমি জানি তোমার কেমন লাগছে। হ্যাঁ, মায়ের এই কিপটেমির জন্য আমার খুব বিরক্ত লাগে। আমার মা তো এর থেকেও বেশি কিপটে। মা তোমার একটা ছোট ইরেজারও কিনে দিতে পারে না। না, আমি বললাম তো যে আমার মা বেশি কিপটে। কিন্তু আমার মায়ের কিপটেমির কাছে সেটা তো কিছুই নয়। হামাজি, ওরা এই বিষয়টা নিয়ে যত কথা বলবে ওদের তত বেশি খারাপ লাগবে। নতুন জুতো কি করে মায়ের থেকে পাবো? তারাও আমি ভাবছি। একটা আইডিয়া পেয়েছি। প্ল্যান নাম্বার 1। চাং চাকা চাং চাং চাং। সিচিশন, তুমি প্লিজ যেও না। না, ওটা আমাকে এক্ষুনি গিয়ে সকার শুজ কিনতে হবে। তুমি কত ভালো। আই লাভ ইউ সো মাচ। এই সকার শুজ কত ভালো। তুমি কি করছো? এটা সকার শুজের অ্যাডভার্টাইজমেন্ট। আই লাভ ইউ। এরকম করলেও তুমি সকার শুজ পাবে না। প্লিজ তুমি আমায় ছেড়ে যেও না। নাও টামি, আমাকে গিয়ে ইসিমাৎসু নুডল খেতে হবে। ও, তুমি আমায় ভালোই বাসো না। ইসিমাৎসু নুডলস। ঠিক আছে, প্ল্যান নাম্বার 2। মা, মা খুব বড় প্রবলেম চেঁচিও না, বলো কি হয়েছে। ওই কুকুরটা আমার জুতো নিয়ে চলে গেছে। ও গড, আমি এবার কি করব? আমাকে তো নতুন শুজ কিনতেই হবে। হ্যাঁ, এই, না না, ওখানে না। তুমি কি করে জানতে পারলে এটা? তোমার কাছে কি কোনো সুপার পাওয়ার আছে? মা,
তুমিও কি ওদের মতো উঠতে পারো? আমি খুব ভালো করে জানি যে তুমি কোন জিনিসটা কোথায় লুকোতে পারো, বুঝেছো? কোনো এক রবিবারের সকালে হামাজি, ও হ্যালো। হ্যালো হামাজি। এই সমস্ত প্ল্যান ফেল হয়ে গেছে। কি সত্যি? হামাজির মা তো সত্যি খুব কিপটে। হ্যাঁ, তুমি তোমার দাদু ভাইকে বলছো না কেন? আমার দাদুর কাছে? আচ্ছা, আমায় দেখো। শোনো না দাদু ভাই, আমায় একটা হেল্প করবে? কি হয়েছে মারুকো? আমার না একটা জিনিসের খুব প্রয়োজন। খুব দরকার? আমার না একটা সেন্ট দেওয়া ইরেজার চাই। মা শুধু দিদিকেই কিনে দিয়েছে, আর আমাকে কিনে দিচ্ছেই না। ও সোনা আমার, আমি তোমাকে ওই ইরেজার কিনে দেবো। থ্যাংক ইউ দাদু ভাই, আই লাভ ইউ সো মাচ। মারুকো, সাকুরা, তুমি তো প্রচন্ড চালাক। হ্যাঁ, তুমি তো এখনো ঠিক করে আমায় চেনোই না। আমি বাড়ি এসে গেছি। দাদু, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলতে চাও নুরি টাকা? আমি তোমার থেকে একটা জিনিস চাই। হ্যাঁ বাবা, আমার এখন এক কাপ চা চাই। আমি তোমার কথা বলছি না দাদু। আমি না একটা নতুন সকার শুজ চাই। তার মানে নুরি টাকা তুমি ফুটবল প্লেয়ার হতে চাও? আমি তো সেটা বলিনি। কি ভালো হবে, আমি চাই তুমি একজন বড় ফুটবল প্লেয়ার হও, আর তারপরে খুব আনন্দ হবে। কি গরম রে বাবা। কি সুন্দর গন্ধ ছাড়ছে। ও ভূতারো। সাকুরা, হ্যালো দাদু। হ্যালো বাবা। তুমি কি একা একা প্র্যাকটিস করছো? হ্যাঁ, আমি তো মাকে প্রমিস করেছিলাম যে আমি মন দিয়ে প্র্যাকটিস করব। সেই জন্যই তো মা আমাকে এই জুতোটা এনে দিয়েছে। ও খুব ভালো বাবা। ভূতারো। হামাজি, বলটা দাও। হামাজি, হামাজি দাও। হামাজি, আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। হামাজি, কি করছো তুমি? আমার কি দোষ আছে? আমার কাছে যদি সকার শুজ থাকতো তাহলে আমিও ভালো খেলতে পারতাম। এই, ওই বলটা দাও তো। হামাজি, তোমার সবসময় নিজের জুতোকে ব্লেম করা উচিত না। কি বলছো তুমি? তুমি তো বিকালেও করতে পারো। সন্ধেবেলা? সন্ধেবেলা কি করব? এই সাকুরা, সন্ধেবেলায় আমি কি করতে পারি? বুতারো, ও তো হামাজি, হ্যাঁ ভালো হচ্ছে, চলো কামন। হামাজি খুব ভালো। নুরি টাকা, সত্যি তুমি খুব ভালো খেলেছো। হ্যাঁ, থ্যাংক ইউ মা। খুব ভালো, আমি তোমাকে নতুন জুতো কিনে দেব। হ্যাঁ, না মা, আমার চাই না। কি? কিন্তু কেন? তুমি এই জুতোগুলোর জন্য কত বায়না করেছো। আমার পারফরমেন্স আমার শুজের জন্য নয়, আমার প্র্যাকটিসের জন্য ভালো হয়েছে, তাই আর আমার জুতো চাই না।
সেই দিন সাকুরাদের বাড়িতে। আমার মারুকোর জন্য একটা সেন্টেড ইরেজার আনা উচিত ছিল। ওর হয়তো খুব খারাপ লেগেছে। হ্যাঁ, মারুকোর সাথে এবার কি হতে চলেছে সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। লেখাপড়া না করে ইরেজার পাওয়ার আনন্দ আর বেশিক্ষণ স্থায়ী হবে না। বার্ড ওয়াচিং করতে যাব। এসো আমরা দেখি। আজকের পিটি ক্লাসটা টাফ ছিল না? দেখো একটা স্প্যারো। হ্যাঁ, কিন্তু ওকে দেখতে বাকি স্প্যারোদের থেকে অনেক আলাদা। কি সত্যি? ওটা একটা বান্টিং পাখি। বান্টিং পাখি? দেখতে একদম স্প্যারোর মতো, কিন্তু সাইজ আর টেল একটু বড় হয়। আর তুমি তো অনেক কিছু জানো নাকায়ামা। ওর ডাকও স্প্যারোর থেকে আলাদা। সত্যি তুমি বার্ডদের ব্যাপারে অনেক কিছু জানো। হ্যাঁ, পড়াশোনার সাথে সাথে তুমি পাখিদের ব্যাপারেও কত কি জানো। সত্যি খুব ভালো। হ্যাঁ, একদমই। আরে এটা তো শুধু শুন, তুমি এদের সামনে এইসব কথা বলে এদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছো। সত্যি বলো তো, তুমি এইসব কিছু ক্লাস মনিটর হওয়ার জন্য করছো, তাই না? না না, আমি তো মাঝে মাঝে বার্ড ওয়াচিং করি। বার্ড ওয়াচিং? আমি আমার বাইনোকুলার নিয়ে কখনো মাউন্টেন বা কখনো অন্য কোথাও গিয়ে বার্ড ওয়াচিং করি। সত্যি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমিও যেতে চাই তোমার সঙ্গে। তাহলে চলো, কালকে সানডে, কালকেই যাওয়া যাক। কি? আমিও? হ্যাঁ, একদম। আমিও তোমাদের সঙ্গে যেতে চাই। কাল আমি সমস্ত বার্ডস এর ব্যাপারে পড়ে ফেলবো, কিন্তু নাগায়ামা কুনের কাছে আমি হারতে পারি না। মারুও কুন সবসময় কম্পিটিশনের কথাই ভাবতে থাকে। চলো আমরা চারজন একসঙ্গে যাই। আমার কাছে দুটো বাইনোকুলার আছে, আমরা দুজন করে ব্যবহার করতে পারি। আমি খুব এক্সাইটেড। হারুনো উরারা সানকে অনেক ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি পরবর্তী গেস্টকে। এখানে তো কতগুলো পাখি। মারুকো, তুমি বইয়ে কি দেখছো? এই বুকটা বার্ডসদের নিয়ে। কাল আমি বার্ড ওয়াচিং এ যাব। আচ্ছা, বার্ডস দেখার জন্য তোমার শুধু শুধু বাড়ির বাইরে যাওয়ার কি দরকার? আমাদের গার্ডেনেই তো কত রয়েছে। সবাইকে স্বাগত জানাই। আমার প্রিয় ব্লু বার্ড। ব্লু বার্ড। বাবা, দেখলে তুমি? সব বার্ডসই কত ভালো হয়। কি বললে? মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। কাল আমি অবশ্যই যাব একটা খুব সুন্দর ব্লু বার্ড দেখতে। একটা ব্লু বার্ড? মারুকো একটা ব্লু বার্ড দেখতে যাচ্ছে? এ তো পুরো সাকুরা তার্জুনের গানের মতন শোনাচ্ছে। কি তোমার এরম মনে হয়? কা 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 কক, 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 কক। আমার ব্লু বার্ড, এই ব্লু বার্ড, দেখো কি সুন্দর। আমার দেরি হয়ে গেছে। ও নগুজি-সান, মনে হয় নগুজি-সানও বার্ডস দেখতেই যাচ্ছে। সারপ্রাইজিংলি আমরা আমাদের টাউনেই অনেক বার্ড দেখতে পাবো। 1 মিনিট, আমাকে দেখতে দাও। তোমরা জানো ক্রো অনেক রকম হয়? কি এরকমও হয়? একটা হাসি বুতক্র, অন্যটা হাসি মোসক্র। মারুও কুন, তুমি তো সবই জানো। আর এই বার্ডটা দাঁড়াও দেখি। হাসি মানে ওর ঠোঁট। এই ক্রোয়ের ঠোঁট অনেক ওয়াইড। এটা একটা হাসি বুতক্র। ওইখানে দেখো, ওই গাছের ডালে একটা সুন্দর দেখতে বুশ ববলার বসে আছে। হ্যাঁ, এর আওয়াজটা তো সত্যি অদ্ভুত। হ্যাঁ, এটা হলো হোয়াইট আই। দেখো, ওর চোখ হোয়াইট, তাই না? হ্যাঁ, তাই তো। মারুও-সান, তুমি চুপচাপ দাঁড়িয়ে এখানে কি করছো? মারুও-সান, তুমি যদি স্বপ্নেতেও নাগায়ামা কুনকে চ্যালেঞ্জ করার কথা ভাবো তাহলে ভুলে যাও, নাহলে তুমি খুব খারাপ ভাবে হেরে যাবে। জানি না কোন বার্ডের ডাক এটা। এটা বুশ ববলারের ডাক নয় তো? কিছু তো একটা গন্ডগোল আছে। ইয়ামাটা, তুমি এখানে কি করছো? আমি বুশ ববলার সেজেছিলাম। ওয়াও ওয়াও, তোমরা এখানে কি করছো?
আমরা সবাই তো এখানে বার্ড ওয়াচিং এর জন্য এসেছি। বার্ড ওয়াচিং করছো? আমিও তোমাদের সঙ্গে বার্ড ওয়াচিং করব। হ্যাঁ একদম। বলো না নাগায়ামা-কুন। হ্যাঁ নিশ্চয়ই। চলো এবার আমরা কোনো অন্য জায়গায় যাই। ঠিক আছে, কিন্তু কোথায় যাব? ভাবতে দাও। আমি একটা জায়গা জানি যেখানে অনেক 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 রকম সুন্দর পাখি আছে। সত্যি? ইয়ামাডা-কুন, আমার মনে হয় না যে বার্ডসরা এরকম জায়গায় থাকতে পারে। আমি বললাম তো এখানে অনেক রকম পাখি আছে, শুধু আমার সঙ্গে চলো। তামাচান, আমার না কিরম অদ্ভুত লাগছে। আমারও। দেখো দেখো কত রকমের বার্ড আছে এখানে। আমরা তো ওয়াইল্ড বার্ডস দেখতে বেরিয়েছিলাম। নগুজি-সান, ও এখানে কি করছে? নগুজি-সান, তুমিও কি আমাদের মতো বার্ড ওয়াচিং করছো? ইউএফও। কি? তাহলে তুমি কি করছো? কি জানি নগুজি-সান এখানে কি করছিল। নগুজি-সান হয়তো এখানে কিছু খুঁজছিল। এই চলো আমরা টময় রিভারের ওই দিকে যাই। আই থিংক ওখানে আমরা অনেক ওয়াইল্ড বার্ড দেখতে পাবো। ঠিক আছে। ও ওই দেখো একটা ব্লু বার্ড, ওটা একটা কিংফিশার। ওয়াও, এটা কি সুন্দর দেখতে। আজ আমি প্রথমবার দেখলাম। এই বার্ড বেশি দেখা যায় না, আমিও অনেক কম দেখেছি। তার মানে আমরা খুব লাকি, তাই না? সত্যি বলতে কি, এটা একটা সুন্দর দেখতে ব্লু বার্ড। এই বার্ডটা দেখার পর তোমার গান গাইতে ইচ্ছা করছে। আপনাদের এখানে স্বাগত। আপনাদের এখানে স্বাগত। নগুজি-সান, এক মিনিট, নগুজি-সানও কি এখানে ব্লু বার্ড দেখতে এসেছে? আমি কি করে জানবো? কিছু একটা চকচক করছিল না? হ্যাঁ আমিও দেখলাম। কে জানে ওটা কি ছিল? আমিও ঠিক জানি না। ইউএফও, ওটা একটা ইউএফও ছিল না? কি? তার মানে নগুজি-সান তখন থেকে ইউএফও খুঁজছিল? এক মিনিট, আমার কথাটা শোনো। এরকম জায়গায় ইউএফও দেখতে পাওয়াটা কি কমন একটা ব্যাপার? তোমরাই বলো। ইউএফও, ইউএফও, বলো। ও নিশ্চয়ই লাইটের পিছনে যাচ্ছে। ও ওই ইউএফওর পিছনে যাচ্ছে। চলো আমরাও ওখানে গিয়ে দেখি। না, নাগায়ামা-কুন। চলো আমরা যাই। চলো চলো। আমি বুঝতেই পারছি না নগুজি-সান ইউএফওর পিছনে কেন যাচ্ছে। বোধহয় ও এলিয়েনদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। ও তার মানে ও ইউএফওর সাথে ওখানে ঘুরতে যেতে চায়। ইউএফও। ওয়াও নগুজি-সান, তুমি সবসময় কিছু আলাদা করো। আরে ওদিকে দেখো, ওটা নগুজি-সানের সাইকেল না? হ্যাঁ ওটা তো ওরই। ও কি এখানেই আছে? আরে ওইদিকে দেখো। নগুজি-সান, তুমি কি করছো? ও তো কোনো ইউএফও কে ডাকছে মনে হয়। ও বোধহয় কোনো ইউএফও কে ইশারা করছে। নগুজি-সানের মেসেজ ওরা পেয়ে গেছে। চলে এসেছে নাকি? এটা কি একটা এলিয়েন? এটা কি ছিল? নগুজি-সান, তুমি তোমার প্যারটকে ডাকছিলে? নগুজি-সান, তুমি কি প্যারটটাকে সব জায়গায় খুঁজছিলে? কি? তার মানে তুমি ইউএফও খুঁজছিলে না? ইউএফও। ইউএফও। জানি না। ও ওর পায়ের ওই চকচকে রিংটা দেখে আমরা ইউএফও ভেবেছিলাম। ওটা সত্যি ইউএফও ছিল না। যাই হোক,
আমরা কি সুন্দর ব্লুবার্ড দেখলাম না? আমার খুব পছন্দ। হ্যাঁ, আমারও। আমার মা নিশ্চয়ই আমাকে খুঁজছেন। চলো তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক। ওরা বেরিয়েছিল বার্ড ওয়াচিং করতে, কিন্তু ইউএফও খুঁজতে না জানি ওরা কোথায় পৌঁছে গেল। কিন্তু যাই হোক, মারুকোর আজ খুব আনন্দ হয়েছে। সে নিজের ফেভারিট ব্লুবার্ডকে অবশেষে দেখতে পেল।